কিন্তু যারা বাঙালির ওপর আক্রমণ করছে উড়িষ্যা জুড়ে, তারা শান্তি চায় কিনা আমরা ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে তার প্রমাণ চাই। এখানে ঢাইকিড়ি হয়ে যাবে, আমরা তার প্রমাণ চাই। দাদা, আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, রাস্তা সাধারণ মানুষ ধরে বাঙালি পরিযায়ী শ্রমিকদের আধার কার্ড আই কার্ড কেড়ে নিচ্ছে, আধার কার্ড ভেঙে দিচ্ছে। আমরা একটা স্পষ্ট কথা বলছি, উড়িষ্যা ভারতের মধ্যে, উড়িষ্যায় নিশ্চয়ই ভারতের সংবিধানই লাগু আছে। রাস্তায় যদি র্যান্ডাম লোক আধার কার্ড নিতে পারে, দেখতে পারে, ছিঁড়তে পারে, ভাঙতে পারে, এবং সেটা যদি এখনো ভারতের অংশ হয়ে থাকে এবং পশ্চিমবঙ্গ ভারতের অংশ, এবং পশ্চিমবঙ্গ তো ভারতের সংবিধান লাগু আছে, তার মানে পশ্চিমবঙ্গেও বাঙালিরা যে কারুর আধার কার্ড ধরতে পারে, নিতে পারে, চেক করতে পারে, অরিজিনালটা চাইতে পারে, জেরক্স থাকলে সব কিছু করতে পারে। আমরা বলছি আগুন নিয়ে খেলবেন। আগুন নিয়ে খেলা বন্ধ করার জন্য 24 ঘন্টা সময় দেওয়া হলো। আগুন জ্বালানো সহজ, নেভানো কঠিন। আগুন জ্বালানো সহজ, নেভানো কঠিন। নিউটনের 3য় সূত্রের কথা মাথায় রেখে আমরা শান্তি স্থাপনের নির্দেশ দিচ্ছি যারা বাঙালির ওপর আক্রমণ করছে তাদের। পরিষ্কার করে বলতে চাই, আমরা একদম পরিষ্কার করে বলতে চাই, তথ্য, আমরা কোন রকম কাউকে আক্রমণ না করে ওড়িশা গভর্নমেন্টের এখানে এসছি। আমাদের সামনে আমরা এসেছি কোথায়? উৎকল ভবনে। আমরা শান্তিপ্রিয় জাতি বলে, যদি খেলতে চান, ভুল করে ভুল লোকের সঙ্গে খেলে ফেলেছেন। 2 ভার্সেস 10 হবে না, তারও বেশি হয়ে যাবে। কতজন ওড়িশায় কাজ করে বাংলা থেকে? খড়গপুরে কোন ফ্যাক্টরিতে কতজন কাজ করে আমরা ডেটা বের করব। হলদিয়া শিল্পাঞ্চলে কজন কাজ করে ডেটা বের করব। কলকাতায় কজন কাজ করে আমরা সে ডেটা বের করব। তাই আমরা 24 ঘন্টা বলছি, যদি বাঙালির ওপর আক্রমণ না থামে, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সাড়া দিয়ে ওড়িশা গভর্নমেন্টের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। যদি তারপরও আক্রমণ না থামে, আমরা তাহলে কি দেখবো আমাদের ভাইরা মার খাবে? না। আমরা দেখবো না, আমরা দেখবো না, আমরা দেখবো না। আমরা কিছুই করিনি। আমরা কারোর গায়ে হাত দিইনি, কারোর ঠেলাওয়ালার গায়ে হাত দিইনি। এখানে চাকরি করে কাজ করে কারোর আধার কার্ড দেখিনি। আমরা এখানে উড়িষ্যা গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ যারা আছে বলছি, 2 ভার্সেস 20 হবে, কিন্তু 2 ভার্সেস 20 হবে। এখানে লাখ লাখ ওড়িশার লোক আছে, একদম ওড়িশার লোক আছে। আমরা শান্তি চাই। আপনারা সরকার শান্তি চাই কিনা আপনারা সরকারকে জিজ্ঞাসা করুন। আমরা শান্তি চাই। কোথায় কোন ওড়িশার লোকজন ফুটপাতে ব্যবসা করছে আমরা ট্র্যাক করা শুরু করেছি। পুলিশের মধ্যেও আমাদের অফিসাররা আছে, বিভিন্ন দলের মধ্যেও আমাদের লোকজন আছে, তারা আমাদের খবর দিচ্ছে কোথায় কোথায় কোন ফ্যাক্টরিতে কতজন আছে। একতরফা চলবে না, কিন্তু একতরফা চলবে না, একতরফা চলবে না। আমরা কারোর গায়ে হাত দিইনি, আমরা অসভ্য জাতি নই। আমরা কারোর গায়ে হাত দিইনি, কারোর আধার কার্ড চেক করিনি। যদি একদিনের মধ্যে আক্রমণ না থামে, কোনো বাঙালি ওড়িশা ইনসিকিউর ফিল করে, আমাদের আইন শৃঙ্খলা দায়িত্ব যারা আছে বাংলার পুলিশ, তারাও দেখছেন একতরফা সেখানে আক্রমণ হচ্ছে। আমরা এখানে কোনো বাঙালি কারোর গায়ে হাত দেয়নি। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন, তারপর না শুনলে কি হবে? আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, যদি আপনার বার্তারও না শুনে তারপর কি হবে? প্ল্যান বি কি? তাহলে এখানকার পুলিশকে অর্ডার দিন, যতজন আছে সব পুলিশ ব্যবস্থা করবে। বাংলা পক্ষ নামার আগে যদি মুখ্যমন্ত্রীর কথা ওড়িশার গভর্নমেন্ট না শোনে, তাহলে বাংলার পুলিশকে নির্দেশ দিন। বাংলার পুলিশ বুঝে নেবে, বাংলার পুলিশ বুঝে নেবে। তারপর তো বাংলা পক্ষ আছেই,
বাঙালি জাতির সূর্য সন্তানরা, বাঙালি জাতির বংশধররা, ক্ষুদিরামের বংশধররা আছে, আমরাও বুঝে নিতে পারি। একবার আক্রমণ করবেন না, ভালো করে কান করে বলে দেবেন, একতরফা আক্রমণ করবেন না। তারা এতটাই স্বার্থপর, যারা বাংলায় আছে ওড়িশার লোক, তাদের বিপদে ফেলছে ওরা, তাদের বিপদে ফেলছে ওরা। এতটাই স্বার্থপর, এতটাই বাঙালি বিদ্বেষী। এখানে যে ওড়িশার লোকজন আছে, আপনাদের কথা তারা চিন্তা করছে না। আপনি এখান থেকে বেরিয়ে করে রাস্তায় হাঁটবেন, আপনার সরকার আপনার চিন্তা করছে না। ভাবুন, আপনার সরকার আপনার চিন্তা করছে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলা পক্ষ যখন থেকে খবর পেয়েছে, আমরা পুলিশে প্রশাসনে কথা বলছি। মুখ্যমন্ত্রী কালকে সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এরপর 24 ঘন্টা তারপর আক্রমণ না বন্ধ হলে তারপর দেখা যাবে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি প্ল্যান বি জানান, আক্রমণ বন্ধ না হলে কি হবে। এরপর আক্রমণ বন্ধ না হলে কি হবে, কি করা উচিত? আপনি বাঙালি সব থেকে বড় পদে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি বলুন, বাঙালির ওপর আক্রমণ বন্ধ না হলে আমাদের কি করা উচিত, পুলিশের কি করা উচিত, আপনি দিক নির্দেশ করুন। আমরা এরকম আবারও হাত জোর করে বলতে চাই, ওড়িশা সরকারকে আগুন নিয়ে খেলবেন না, এমন আগুন নিয়ে খেলবেন না যে আগুন আপনার নিজের ঘর পোড়ায়। এমন আগুন নিয়ে যেন না খেলে যেটা নেবারের মতো জল পুরো উড়িষ্যায় নেই। এবং বাংলার লোক ওড়িশা না গেলে পর্যটন ধূপ 3 দিন সময় লাগবে না। একবার দেখেছিল